আজকে জয়েন্ট অর্থাৎ অস্থি সন্ধি সম্বন্ধে আমরা আলোচনা করব। আগের দিনে আমাদের শরীরে কটা হাড় ছিল একটু আলোচনা করে নিই, প্রিভিয়াস ক্লাসটা রিক্যাপ করে নিই। কি পড়া ধরবো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের শরীরে টোটাল কটা হাড়, মানে অ্যাডাল্টের টোটাল কটা হাড় থাকে? 206টা। সব থেকে বড় হাড়ের নাম কি আমাদের শরীরে? কোথায় থাকে ওটা? উরুতে, উরু অস্থিও বলা হয়। আচ্ছা, এইখানে যে হাড়টা থাকে বিউটি বোন বা কলার বোন বলে, এই হাড়টার নাম কি? আচ্ছা, আর শরীরের সব থেকে ছোট হাড়ের নাম কি? কোথায় থাকে? কানের মধ্যে থাকে। কি নাম? স্টেপিস। তাহলে তিনটে হাড় কানে থাকে, একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। বলেছিলাম মিস। আচ্ছা, পঞ্জরস্থি বা রিবস, কটা রিবস থাকে? 12 জোড়া, মানে 24টা। আর মাঝখানে রিবসগুলো এসে সামনে যে টায়ের মতো যে বোনটা থাকে সেইটার নাম কি? স্টারনাম। ঠিক আছে, তো আমরা আজকে অস্থি সন্ধি বা জয়েন্ট সম্বন্ধে আলোচনা করব, তাই তো? জয়েন্টস বা অস্থি সন্ধি, দুটো হাড় যে সংযোগস্থলকে অস্থি সন্ধি বলে। এই একটা হাড় যেখানে জয়েন হচ্ছে সেটাকে বলা হয় অস্থি সন্ধি। অস্থি সন্ধি প্রভুর এক অপার দান। আমাদের শরীরে যদি অস্থি সন্ধি না থাকতো তাহলে আমরা কীরকম হতাম? এইরকম সোজা এরকমভাবে ঘুরতাম। কিন্তু আমরা এই যে অস্থি সন্ধি, এই যে হাতটা এরকম করছি বা এরকম করছি, তুলছি, ঘোরাচ্ছি, এটা কী জন্য হচ্ছে? জয়েন্টের জন্যই হচ্ছে। তাহলে এটা আমরা এই মুভেবিলিটিটা এনজয় করছি। কিন্তু জয়েন্ট মানেই যে সবসময় মুভ করবে, ফ্লেকশন হবে, এক্সটেনশন হবে, তা নয়। কিন্তু কিছু কিছু ইমোবিলাইজ, মানে যেগুলো নড়ে না, এরকম জয়েন্টও আছে। তাহলে জয়েন্টের আমরা প্রকারভেদটা বা ক্লাসিফিকেশানটা একটু দেখে নিই। তাহলে জয়েন্টকে মেনলি স্ট্রাকচারাল দিক দিয়ে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট বলা হয়। ফাইব্রাস জয়েন্ট এটা ইমোবিলাইজ জয়েন্ট, মানে এটা মুভেবল হয় না। ঠিক আছে, ইমোবিলাইজ জয়েন্ট। হ্যাঁ, আর একটা কি হচ্ছে? একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট হলো, আর একটা হচ্ছে জয়েন্ট কার্টিলেজিনাস জয়েন্ট। কি? কার্টিলেজ। আর একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ফাইব্রাস থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে ফাইব্রাস টিস্যু আছে, সেই জন্যকে ফাইব্রাস জয়েন্ট বলে। এটা বেশি মোবাইল নয়। এর এক্সাম্পল কি আছে? আমাদের স্কালের যে স্কাল আছে, খুলিটা, এটা কিন্তু একটা হাড় নয়, অনেকগুলো হাড় আছে। সেটা আমরা আগের দিন পড়েছি, এখন নামগুলো জিজ্ঞেস করছি না। একটা হাড় আর একটার সঙ্গে যে জয়েন্ট হয়, এটাকে বলা হয় সুচার। এটা এক টাইপের হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। তাহলে স্কালের যে জয়েন্টগুলো আছে সেইগুলো নড়াচড়া করে না। নড়াচড়া করা মানে গেছে সেটা চোট লাগার পরে। এগুলো একটার সঙ্গে আরেকটা এরকম দাঁতের মতো একটা হচ্ছে এইভাবে থাকে, এগুলোকে সুচার বলা হয়। যেমন এখানে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে প্যারাইটাল বোন, দুদিকে প্যারাইটাল বোনের মাঝখানে হচ্ছে, এটাকে বলা হয় স্যাজাইটাল সুচার। এগুলো সুচারের আবার নাম আছে, অত বলছি না এখানে বলা হয় করোনাল সুচার। এরকম সুচার আছে। মোদ্দা কথা হচ্ছে ক্রেনিয়াল বোনের, যে স্কালে যে ক্রেনিয়াল বোন আছে, সেই ক্রেনিয়াল বোনে একটা অপরের সঙ্গে যে জয়েন্ট হয়েছে সেগুলোকে সুচার বলে। সুচার ইজ এ টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, ইমোবিলাইজ জয়েন্ট। ঠিক আছে, আর কোথায় আছে এই ফাইব্রাস জয়েন্ট? দাঁতগুলো মাড়িতে যে বসানো থাকে সেটাকে বলা হয় গম্ফোসিস। এটা যে টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। হ্যাঁ, তাহলে দাঁতগুলো যদি এইভাবে আঁকি, এইরকম মাড়ির মধ্যে বসানো থাকে, তো দাঁত নড়ছে মানে 10-12 দিনের দাঁত উঠে চলে যাবে। হ্যাঁ, এটা একটা
এগুলো মুভ করে না, ঠিক আছে। তো এগুলো হলো ফাইব্রাস জয়েন্ট। এরপরে সেকেন্ড টাইপ অফ জয়েন্ট, এটা 1 নম্বর গেল। সেকেন্ড টাইপ জয়েন্ট কি? কার্টিলেজ। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যেমন ফাইব্রাস টিস্যু ছিল, এখানে কার্টিলেজ থাকবে। তো কার্টিলেজ জয়েন্ট কি কি আছে? আগের দিন আমরা ভার্টিব্রা পড়িয়েছি, যেগুলোকে বাংলাতে কি বলে? কশেরুকা। এই দুটো ভার্টিব্রা বা কশেরুকার মাঝখানে যে টিস্যু আছে সেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এইগুলো কিন্তু স্লাইডলি মুভ করে, আর সাইনোভিয়াল জয়েন্ট ফ্রিলি মুভমেন্ট করে। প্রচুর মুভমেন্ট আছে সব দিকে, মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট। বিভিন্ন অ্যাক্সিস অনুযায়ী আমরা যখন ভাগ করব তখন বলবো। তাহলে এটা একদম মুভ করছে না, এটা ফ্রিলি মুভমেন্ট করছে, এটা একদম স্লাইডলি মুভমেন্ট করছে, আর এটা হচ্ছে ফ্রিলি মুভমেন্ট। এটা স্লাইড মুভমেন্ট হয়। হ্যাঁ, আর এটা কি হচ্ছে? সাইনোভিয়ালটা ফ্রিলি মুভেবল। হ্যাঁ, বোঝা গেল? তাহলে সব থেকে বেশি মুভমেন্ট হয় কোনটায়? সাইনোভিয়াল জয়েন্টে। আর একদমই মুভমেন্ট হয় না ফাইব্রাসে। তাহলে কার্টিলেজিনিয়াস জয়েন্ট যেগুলো আছে সেগুলো কি কি? একটা উদাহরণ দিলাম হচ্ছে ভার্টিব্রার দুটোর মাঝখানে যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে সেটা। যেমন আমরা ভার্টিব্রা এরকম চক্রাসন যখন করি পুরো আস্তে আস্তে, এবার অনেকগুলো ভার্টিব্রা একটু একটু করে মুভমেন্ট হতে গেলে অনেকটা মুভমেন্ট হচ্ছে, সামনের দিকে ঝোঁকা, এদিকে ঝোঁকা, এদিকে ঝোঁকা। এগুলো হচ্ছে কী জন্য হয়? এটা তো একটা বোন, এটা একটা বোন, তাহলে দুটোর মাঝখানে তো জয়েন্ট হচ্ছে এটা, তাহলে এই জয়েন্টটাকে বলা হয় কার্টিলেজিয়াস জয়েন্ট। আর কোথায় আছে এরকম জয়েন্ট? রিবসগুলো যখন এসে সামনের দিকে স্টার্নামে জয়েন্ট হচ্ছে, এখানে কার্টিলেজ, আগের দিনে কার্টিলেজ বলেছি না, হাড়ের স্পন্তে যে তরুণাস্থি থাকে সেটাকে কার্টিলেজ বলে। সেই রকম এখানে রিবসগুলো এসে যখন জয়েন হচ্ছে একটার সঙ্গে আর একটা, সেইগুলোকে বলা হয় কার্টিলেজিনাস জয়েন্ট। আর কোথায় হয়? যে হিপ বোন সামনের দিকে পিউবিস বা সিম্ফাইসিস পিউবিস বলে, দুটো এরকমভাবে সিম্ফাইসিস পিউবিস যখন জয়েন করে সেইটাকে বলা হয় কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে ফাইব্রাস জয়েন্ট হলো, কার্টিলেজিনাস জয়েন্ট হলো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জয়েন্ট আছে, যেটা জয়েন্টের মেজর পোর্শনটাই আছে, বাকি সমস্ত যে জয়েন্টগুলো আছে সেইগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, তা সাইনোভিয়াল জয়েন্টের আবার বিভিন্ন টাইপস আছে। এর টাইপসগুলো কি? একটা হচ্ছে, প্রথমেই ইম্পর্টেন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট। আর কি আছে? পিভট জয়েন্ট। একটা একটা করে বলছি, এখন আগে নামগুলো একটু বলে নিই, তারপর ডিসকাশনে আসবো। পিভট জয়েন্ট, তারপর হচ্ছে এলিপসয়েডাল জয়েন্ট, এলিপসয়েড জয়েন্ট। তারপরে আছে স্যাডেল, স্যাডেল জয়েন্ট। এরপরে আছে গ্লাইডিং জয়েন্ট, বা একে প্লেন জয়েন্টও বলা হয়। এরকম অনেকগুলো টাইপ আছে। আচ্ছা, বল অ্যান্ড সকেট জয়েন্ট, এখানে এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে একটা বল থাকবে, তার একটা সকেট থাকবে। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট, তাহলে কি হচ্ছে? একটা এরকম বল আছে, সেইটা একটা সকেটের মধ্যে আছে, তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট। এর এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট। 2 নম্বর হচ্ছে হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট, তাহলে শোল্ডার আর হিপ জয়েন্ট কী হবে? হিপ বোনের ক্ষেত্রে এইরকম একটা সকেট থাকছে, এখানে ফিমারের হেডটা থাকছে, তাহলে এটা বল অ্যান্ড সকেট জয়েন্টের মধ্যে পড়ছে। এবার সাইনোভিয়াল যে জয়েন্ট হয়, সাইনোভিয়াল জয়েন্টের বেশ কিছু ফিচার্স আছে, যেরকম নি জয়েন্ট ইজ এ মেজর সাইনোভিয়াল জয়েন্ট অলসো। এটা নি জয়েন্ট। এক্ষেত্রে কী হবে? এখান থেকে একটা ক্যাপসুল থাকবে জয়েন্টের মাঝে, প্রত্যেকটা জয়েন্টে এখানে ক্যাপসুল থাকবে, জয়েন্টের ক্যাপসুল। এর মাঝখানে
হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন থাকে একটা, সাইনোভিয়াল মেমব্রেন থাকে। সাইনোভিয়াল মেমব্রেন থেকে যে লিকুইড বেরোয় তাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইড মানে জয়েন্টের এমনি যে গাড়ির ক্ষেত্রে মবিল থাকে না, সেই মবিলের কাজটা এটা করে। পিচ্ছিল ভাবটা জয়েন্টটা দুটো গ্লাইড করার জন্য, মুভ করার জন্য, এই জয়েন্ট শুকিয়ে গেলে অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে যখন শুকিয়ে যায় তখন সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়। সিনভিক্স বলে একটা ইঞ্জেকশনও দেওয়া হয় এর পরিবর্তে। যাই হোক, তো এই সাইনোভিয়াল মেমব্রেন থেকে সাইনোভিয়াল ফ্লুইড বেরোয়, এই জয়েন্টের মধ্যে থাকে বলে সব কটা জয়েন্ট এরকম থাকে। তো সেই জন্য একে কী বলা হয়? সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এই জয়েন্টকে কেন সাইনোভিয়াল জয়েন্ট বলছে বোঝা যাচ্ছে। এর এক্সাম্পল কী কী হলো? সাইনোভিয়াল জয়েন্টের এক্সাম্পল বলছি এগুলো। তার মধ্যে বল অ্যান্ড সকেট জয়েন্টের এইটা, আর এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট বলা হয়। এটা একটা এর টাইপ হবে, এটা 6 নম্বর। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্টটা আগে বলি আমি। তো বল অ্যান্ড সকেট জয়েন্টে কী বোঝা যাচ্ছে? একটা বল থাকবে, তার সকেট থাকবে। তাহলে এটা এইখানে আমরা উদাহরণ দিয়ে বুঝছি যে এইটা পুরোটা মুভ করছে চারিদিকে, তাই না? তাহলে এটা মাল্টি অ্যাক্সিয়াল, সব দিকে হবে, ফ্লেকশন হবে, এক্সটেনশন হবে, রোটেশন হবে, সার্কামফারেন্স, সব কটা মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট। তাহলে এটা কি হলো? বল অ্যান্ড সকেট জয়েন্ট, তাই তো? এরপরে হচ্ছে পিভট জয়েন্ট। পিভট জয়েন্টে কি হয়? পিভট কথাটা মানে হচ্ছে একটা এরকম বোন থাকবে, যে অ্যাক্সিস থাকছে, এই অ্যাক্সিস থাকবে, তো অ্যাক্সিসের চারিদিকে এটা রোটেশন হবে, ঘুরবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। হচ্ছে আমাদের এই মাথাটা এই দিকে এরকম ঘুরছে, এই দিকে এরকম ঘুরছে, তাই তো? এটা পিভট জয়েন্টের মধ্যে হচ্ছে। পিভট জয়েন্ট কোথায় থাকছে? তাহলে এখানে ফার্স্ট যে 2 ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা আছে, C1 অ্যান্ড C2। C1 এর নাম হচ্ছে অ্যাটলাস, এটাকে পরে ধরবো কিন্তু। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি? অ্যাটলাস। সেকেন্ড ভার্টিব্রার নাম কি? অ্যাক্সিস। অ্যাক্সিস কেন? এই যে এরকম একটা ভার্টিব্রা আছে, এরকম, তার এইরকম একটা উঁচু একটা অ্যাক্সিসের মতো জিনিস থাকে। আর অ্যাটলাসটা কীরকম হয়? অ্যাটলাসটা অনেকটা এইরকম একটা থাকে, এইটা এর মধ্যে পড়ানো থাকে। তাহলে এইটা এর মধ্যে এরকমভাবে পড়ানো থাকলে আরেকটা পড়াতে এটা এরকম ঘুরবে, তো এইটাকে বলা হয় পিভট জয়েন্ট। তাহলে ফার্স্ট 2 C1 আর C2-র মাঝখানে যে জয়েন্টটা হচ্ছে সেটাকে বলা হয় পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট আর কোথায় থাকে? এইখানে এলবোতে, ফোরামে কটা হাড় থাকে? দুটো। উপরের হাড়টার নাম কি? রেডিয়াস, আর নিচেরটা আলনা। তো রেডিয়াসের হেডটা এই যে সুপাইনেশন আর পোনেশন হয়, এরকম সুপাইনেশন আর পোনেশন, রেডিয়াল এসে অ্যানুলার লিগামেন্টের উপরে এইরকমভাবে রোটেট করে। এইটা হচ্ছে পিভট জয়েন্ট, কারণ একটা অ্যাক্সিসের উপরে এরকম রোটেট করছে, তাহলে এর পিভট জয়েন্ট হলো। আলনা ইজ দ্য অ্যাক্সিস, তার উপরে রেডিয়াসটা এরকম ঘুরছে, দেখো এইখানে কিন্তু রোটেশনটা হচ্ছে। আবার ডিস্টাল রেডিও আলনা জয়েন্টেও ওখানে পিভট জয়েন্টের কাজ করে। তাহলে বোঝা গেল, পিভট জয়েন্টটা বোঝা যাচ্ছে একটা অ্যাক্সিসের উপরে রোটেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বল অ্যান্ড সকেট জয়েন্ট বোঝা গেল, পিভট জয়েন্ট বোঝা গেল। থার্ড হচ্ছে এলিপসয়েডাল জয়েন্ট, তাই তো? এলিপসয়েডটা কি? এলিপসয়েডটা হচ্ছে, এলিপসয়েডে এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। তাহলে 3, এলিপসয়েডে বোঝা হচ্ছে রিস জয়েন্ট। রিস জয়েন্টে রেডিয়াসের হেডটা ঠিক, রেডিয়াসের ডিস্টাল পার্টটা এইরকম থাকে, আর এখানে কি থাকে? এটা স্ক্যাফয়েড, এটা লুনেট, মানে এটা হচ্ছে কার্পাল বোন, তাই তো? এটা রেডিয়াস, এদের মধ্যে যে জয়েন্টটা হয় ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, এই দুটো হচ্ছে, কিন্তু চট করে সার্কামডাকশন বা রোটেশন হয় না। এটা এলিপসয়েডের মতো দেখতে বলে। বোঝা গেল? সে এলিপসয়েড জয়েন্টের উদাহরণ হচ্ছে
ঠিক এলিপসয়েড জয়েন্টের উদাহরণ হচ্ছে রিস্ট জয়েন্ট একটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্টটা হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, হ্যাঁ। এর এক্সাম্পল হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, মানে বুড়ো আঙুলের যে জয়েন্টটা এইটা। সেডেল জয়েন্টের, সেডেল কথাটার অর্থ হচ্ছে, সেডেল যেমন ঘোড়ার উপরে বসার জন্য যে জায়গাটা হয় কীরকম টাইপের থাকে, বা উঠের উপরে বসার জন্য এরকম টাইপের এর উপরে বসে, এই জিনিসটা হচ্ছে সেডেল বলা হয়। ঘোড়ার উপরে যে বসার জিনিসটা ওটা সেডেল বলা হয়। এইটার আকৃতির মতো এটা হয় বলে একে সেডেল জয়েন্ট বলে। মানে বোঝাতে চাইছি, একটা কনকেভ থাকবে, এটাকে কনকেভ সারফেস, আর একটা থাকবে এটাকে বলা হয় কনকেভ এটা কনকেভ, আর এইটা হচ্ছে কনভেক্স, মানে উত্তল অবতল, বাংলাতে উত্তল অবতল, উত্তল লেন্স অবতল লেন্স আমরা ফিজিক্সে পড়েছি সেটা। তাহলে এটা কনকেভ, তার উপরে বসা হচ্ছে। সেই রকম এইটা একটা সেডেল জয়েন্ট। সেডেল জয়েন্টে কী হবে, অ্যাডাকশান, অ্যাবডাকশান, ফ্লেকশন, এক্সটেনশন হবে, কিন্তু রোটেশন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এই জয়েন্টের উদাহরণ। এরপরে হলো এটা, এরপর গ্লাইডিং জয়েন্ট আর প্লেন জয়েন্ট। গ্লাইডিং জয়েন্টে গ্লাইড মানে গ্লাইড করবে, গ্লাইড কিভাবে করবে, একটা প্লেন জয়েন্ট, মানে একটা প্লেন সারফেসের উপরে একটা জিনিসের উপরে আর একটা জিনিস থাকলে সেটা কি করবে, সরে যাবে। তো এখানে আছে, এটার উপরে এটা রাখা আছে, এটা যদি এরকমভাবে ঠেলি এদিকে, তাহলে কীরকম হবে, এটা সরে গেল না, তাহলে গ্লাইড করলো। তো এটাকে বলা হয় প্লেন জয়েন্ট অর গ্লাইডিং জয়েন্ট, ঠিক আছে। এটা 5 নম্বর হচ্ছিল, তাই তো, প্লেন অর গ্লাইডিং জয়েন্ট। এর এক্সাম্পল কি আছে, তাহলে 5 নম্বর হচ্ছে প্লেন অর গ্লাইডিং জয়েন্ট। তো গ্লাইডিং জয়েন্ট হচ্ছে একটা প্লেন সারফেসের উপর আর একটা প্লেন সারফেস গ্লাইড করছে। এখানে অ্যাক্রোমিও ক্যাভিকুলার জয়েন্ট আছে, অ্যাক্রোমিয়াল প্রসেস আর ক্ল্যাভিকেলের মাঝে আমরা যখন হাত তুলছি তখন ওখানে একটা গ্লাইডিং হয়, এটাকে বলা হয় গ্লাইডিং জয়েন্ট, ঠিক আছে। অ্যাক্রোমিয়াল, যখন আমরা হাত তুলছি তখন ওইখানে একটু গ্লাইড করে, জাস্ট সামান্য সরে, খুব বেশি সরবে না, ঠিক আছে। এটাকে বলা হয় গ্লাইডিং জয়েন্ট। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, যেটা যেমন এই হিঞ্জ জয়েন্টের উদাহরণ কি হচ্ছে, নি জয়েন্ট, এলবো জয়েন্ট। এটাকে হিঞ্জ কেন বলে, হিঞ্জ মানে হচ্ছে দরজার যে কবজা আছে ওটা কীরকম হয়, একদিকে খোলে আর একদিকে বন্ধ হয়। তো দরজা একদিকে খোলে আর একদিকে বন্ধ হয়, তো সেই দরজার খোলা আর বন্ধটা অনুযায়ী এর নাম হয়েছে হিঞ্জ জয়েন্ট। এর এক্সাম্পল কি আছে, এলবো জয়েন্ট, নি জয়েন্ট। এলবো জয়েন্টে কি হচ্ছে, এক্সটেনশন ফ্লেকশন, এক্সটেনশন হচ্ছে, তাই তো। এটাকে বলে ইউনি অ্যাক্সিয়াল, একটা অ্যাক্সিসেই হচ্ছে। নি জয়েন্ট, ঠিক আছে, কি হয় নি জয়েন্টে, ফ্লেকশন এক্সটেনশন এরকম, এই জন্য এগুলোকে হিঞ্জ জয়েন্ট, কবজির মতো হয় এটা। তাহলে 6টা টাইপ হয়ে গেল, মোটামুটি সবগুলো বোঝা গেল। তাহলে এই পর্যন্ত এখানে